তোমাদেরকে আজকে আমি প্রথমে বলে দিচ্ছি, আজকের এই ব্লগ ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, কারণ আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি অসাধারণ জিনিস দেখাতে যাচ্ছি। আর প্লিজ ভিডিওটা স্কিপ যদি করে দাও তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না আর এনজয়ও করতে পারবে না ভিডিওটা দেখে। তো প্লিজ বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভালো একটা ঘোরার ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অনেক কিছু এখানে এনজয় করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে কমেন্টে জানিয়ে যাবে। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতেই পাচ্ছ মামাদের বাড়িতে গিয়েছিলাম, তো এখানে আমরা বসে বসে খেলা দেখছিলাম, কারণ মামা তারা ক্রিকেট খেলা খেলছিল। তো আর আমরা খাওয়া দাওয়া করে কি করব, তো বসে বসে আমরা ভাই বোন সবাই মিলে ক্রিকেট খেলা দেখছিলাম। আর তার মধ্যে দেখো আমার এই ছোটো ভাইয়ের বদমাশিটা দেখতে পাচ্ছ। আর দাদা নিয়ে গিয়েছিল দিদাকে আজকে ডাক্তার কাছে, তো ডাক্তার কাছ থেকে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ ভাই তার পিছে কীভাবে দৌড় মারছিল। আর এই ভিডিওটা অনেক দিন আগে ছিল, এই যে এই ভিডিওটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, তো আজকে ভেবেছি একটু শেয়ার করে নিই। তো মামাদের বাড়ি থেকে চড়ক পূজাত ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে, তো তার এখানে দেখতে পাচ্ছি একটু ভিডিও করেছি। আর এখানে কি করছে জানো, এখানে মুড়ি ভাজা হচ্ছিল, কারণ বালু দিয়ে শুধুমাত্র মুড়ি ভাজা কাপড়ের মধ্যে করছিল। তো এটা দেখে তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। আর তার মধ্যে দেখো তারা কিভাবে শরীরের উপরে বসিটা গেঁথেছে, আমি তো দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছি, কারণ আমি এই প্রথমবার এই কাছ থেকে দেখেছিলাম এরকম। তো বসি গাতাটা দেখতে পাচ্ছ কীভাবে ঝুলাচ্ছিল, এগুলো তো প্রথমবারে আমার দেখা হয়েছে। আগে একবার দেখেছিলাম কিন্তু এভাবে দেখিনি যেভাবে আজকে দেখেছি। তো তার মধ্যে দেখো বাড়িতে এসেছিলাম, তো তারপরের দিন সকালের ভিডিও এটা। আমি এখন বাড়িতে চলে যাব, কারণ আজকে আমাদের বাড়িতে কে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি থেকে ফোন এসেছিলো, ভাই বলছিল যে দিদি জলদি আস, কারণ আমাদের বাড়িতে কে এসেছে তাড়াতাড়ি দেখে যা। তো তার মধ্যে এখানে ছটপট করে রেডি হয়ে যাব এখন। তো পাথারে গিয়েছিলাম মামিদের, এখানে অনেকগুলো সবজি খেতে, তোমরা তো দেখতে পারছিলে ভেন্ডি খেতে অনেক কিছুই রয়েছে, কারণ আমি তোমাদের সাথে শর্ট ভিডিওগুলোতে আপলোড করেছিলাম। তোমরা যারা যারা দেখোনি শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখে আসো, আপলোড করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মামি তারপরে ভাই সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমার মামি তারা আমাদেরকে এত জিনিসপত্র দিয়েছে, তোমাদেরকে আর কী বলবো। আমাদের মামির মতন কারা কারা এমন মামি তোমাদেরও আছে অবশ্যই জানাবে। তো আমরা গেলে আমাদেরকে যা পারে অনেক কিছু দিয়ে দেয়। তো তার মধ্যে দেখো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। আর এসে দেখতে পেলাম কে, দেখতে পাচ্ছ পুচকু একটা বনু, কারণ অনেক দিন পর আমাদের ছোটো মাসি এসেছে আমাদের বাড়িতে। আর আমরা তো জানতামই না যে আমাদের বাড়িতে আসবে আজকে। তো দেখতে পাচ্ছ, দেখে তো অনেকটা খুশি হয়েছিলাম। তো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বোন, আমার ছোটো বোন ছোটো মাসির ছোটো মেয়ে এটা, আর এটা বড় মেয়ে ছিল আমার বড় বোন। দেখতে পাচ্ছ আমার বড় বোন এতটা লজ্জা পায়, আর কি বলবো, তোমরা তো দেখতে পারছো। তার জন্য আমি ওকে আরও বেশি করে ভিডিওতে নেওয়ার চেষ্টা করি। আর তারপরে বিকালবেলা কি করব, তো বোন আমাদের বাড়িতে এসেছে, তো তাকে নিয়ে তো একটু ঘুরতে যেতেই হবে। তো তার জন্য আজকে বিকালে একটু ঘোরার জন্য বের হয়েছিলাম, কারণ আমি তো একা একা কোথাও ঘুরতে যাই না। তো আজকে বোন এসেছিলো, তো আমাদের এই যে আমার পাশে যেটা হলুদ কালারের দেখতে পাচ্ছ কুর্তি পরেছে, ওটাকে তো তোমরা কম বেশি সবাই চিনো, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওতে। এটা আমাদের পাশের বাড়ির বোনটা ছিল। তো আমরা 3 বোন মিলে সবাই মিলে একটু আমরা ঘোরার জন্য বের হয়েছিলাম। আর আমার বোনকে বলছিলাম একটু ভিডিওতে আসবি বা একটা ফটো তুলবো, কিন্তু কেউ কিছু মতে আসতে চায়নি। তো দেখো এই যে তোমাদেরকে এই জায়গাটা শেয়ার করলাম, এই জায়গাটা হয়েছে আমাদের নিজের, আমাদের মাটি এটা। তো দেখতে পাচ্ছ, আর এসে দেখতে পেলাম আমাদের মাটির পিলারটা দেখতে পাচ্ছ উঠানো রয়েছে। তো এটা আমি একটু ভিডিও করলাম, কারণ মাকে দেখাবো তো তার জন্যই। তো দেখতে পাচ্ছ আমরা একটু এসেছিলাম 4 লাইনের দিকে। আর এখানে আমরা তো পার হয়ে গিয়েছিলাম, আমার বোন পার হতে পারেনি, তো তারপরে একা একাই ও পার হলো। তো এখানে সূর্য মামাটাকে দেখতে পাচ্ছ কীভাবে তাকিয়ে রয়েছে আমাদের সবার দিকে। তো অনেকটাই ভালো লাগছিল, কারণ বিকাল টাইমে একটু ঘুরতে আসলে অনেকটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ওদের সবার সাথে কথা বলতে বলতে একটু 4 লাইনের দিকে ঘুরতে এসে, তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো, এটা রানীপুকুর। যারা যারা লঙ্কা থেকে ভিডিওটা দেখছো বা রানীপুকুর থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানতে পারবে। তো এই যে এটা রানীপুকুরের পাথারের মাঝখানে যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তাতে অল্প এসেছিলাম, সেখানে একটু কয়েকটা ফটো তুলেছি, একটু ঘুরে তো পরের দিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ বিকাল হয়ে গিয়েছিলো। তো অল্প ঘোরা, কারণ বোন এসেছিলো, তো তার জন্য ঘরে বসে বসে ও বোরিং হবে, তো তার জন্য ভেবেছি একটু ঘুরে আসি, তো ওকে ঘোরানোর জন্য তার জন্য আজকে এলাম বিকালবেলা। কিন্তু এসে অনেকটাই ভালো লেগেছে, কারণ ঘুরতে আসলে তো সবারই ভালো লাগে। তো তার মধ্যে দেখো আমি কয়েকটা ফটো তুলেছিলাম। আর আমার পাশের বাড়ির যে বোনটার কথা বলেছিলাম, আমরা 2 বোন মিলেই ফটো উঠেছি, কারণ আমার বোন তো কিছু মতেই ফটো উঠতে চায়নি। তো তাকে আর বেশি জোরজবস্তি করিনি, কারণ ও উঠতে চাচ্ছিল না। তো দেখতে পাচ্ছ আমার বোন আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ফটো তুলতে হবে, তো আমি এসে ওভাবে কয়েকটা ফটো তুলেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার বোন দেখতে পাচ্ছ, আমি ওকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ আসতে চায়নি। তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই একটা করে কমেন্টে জানাবে, আমার অনেকটাই ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটা এটুকুই রাখলাম। তো কালকে নেক্সট ভিডিওতে কি করেছি সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটা কেমন হয়েছে